হ্যালো বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি, একদম সহজ পদ্ধতিতে। আর রান্নাটা একদম সঠিকভাবে করতে হলে অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও। তাহলে চলো রান্নাটা শুরু করি। প্রথমে একটা প্লেটে রসুন, আদা, পেঁয়াজ আর টমেটোকে আমি রেখে দিয়েছি। আর একটা বাটিতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। যে যেরকম ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী নেবে। এবার সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে বাটিতে ঢেলে রাখলাম। এবার আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে আমি আগে থেকে মাংসের আলু কেটে রেখেছিলাম, এইভাবে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার দিলাম হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এবার আলুটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হালকা লালচে লালচে হবে সেই সময় পর্যন্তই ভাজতে হবে। মাংসের আলুটা আগের থেকে ভেজে নিলে আলুর স্বাদটা ভালো লাগে। দেখো মাংসের আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম আমি। এবার ওই একই তেলে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা সম্পূর্ণটা দিয়ে দেব। এবার এই পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা মজে আসলেই সেই সময় আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব লবণ। এবার আবারও পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে আমি ভেজে নেব। হালকা লালচে লালচে হবে সেই সময় পর্যন্ত ভাজতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে একটা সাইড বেশি ভাজা হয়ে যাবে আর একটা কম ভাজা হবে। দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে পেঁয়াজ শুদ্ধই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কষানোর জন্য এটাকে রেখে দিলাম। এবার বিরিয়ানির চালটা সিদ্ধ করার জন্য আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি জল আর দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার দেব লবণ আর দেব পাতিলেবু, খুব সামান্য, হাফ চামচ কি 1 চামচ মতন, তার বেশি নয়। এবার দিলাম সাদা তেল। এবার আমি আগের থেকে বাসমতি রাইস মানে বিরিয়ানির যে চালটা হয় সেটাকে আমি ধুয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। এবার এই ভাতটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরকমভাবে ফুটতে দিতে হবে, লো ফ্লেমে রাখা যাবে না, না হলে ভাতটা নষ্ট হয়ে যাবে। আমার ভাত হয়ে গেছে, আমি এভাবে চেপে দেখে নিতে হবে যে সিদ্ধ হয়েছে নাকি। পুরোপুরি সিদ্ধ হবে না, 80% সিদ্ধ হবে আর 20% হবে না। আমার ভাতটা রেডি হয়ে গেছে, আমি ওটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার চিকেনের যে মশলা সেটাও কষে গেছে। আর এই আমি আগে থেকে চিকেনে দই মাখিয়ে রেখেছিলাম, সেইটা চিকেনটাকে এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। এবারে এই চিকেনটাকে খুব ভালোভাবে কষানোর জন্য রেখে দেব আমি। আর বানিয়ে নেব বিরিয়ানির জন্য মশলা। তার জন্য নিয়েছি জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়িত্রী, ধনে, কাবাব চিনি, ছামরিচ, জায়ফল আর সাজিরে। এবারে সাজিরে, জিরে আর ধনেটাকে আমি আগেই দিয়ে দিয়েছি কড়াইতে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে।
এটাকে হালকা নেড়ে চেড়ে নেব। তারপরে আমি মরিচটা দিয়ে দেব। এবার বাকি সমস্ত কিছুই দিয়ে দেব। জয়িত্রীটাকে একটু ভেঙে দিলাম। এবার ওটা হালকা যখন ফ্রাই হয়ে যাবে, বেশি না, তাহলে পোড়া পোড়া গন্ধ হবে। এবার আমি ওটাকে মিক্সিতে নিয়ে পেস্ট করে রেখে দিলাম। এটা অনেক দিন চলে যাবে, অনেকটা বানিয়ে নিয়েছি। এবারে ওইদিকে দেখো চিকেনটাও আমার কষা হয়ে গেছে প্রায়। এবার আমি যে বিরিয়ানির মশলাটা বানিয়েছি সেখান থেকেই 1 চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম। এতে স্বাদটা খুব ভালো হয়। এবার এই মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে চিকেন বিরিয়ানি রান্না করলে স্বাদ খুবই ভালো হয়। তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো। আমার মনে হয় একদিন ট্রাই করলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো চিকেনটা আমার অলমোস্ট রেডি। এবারে আমি একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি 2 থেকে 2.5 চামচ মতন। তাতে আমি দিয়ে দিলাম কেওড়ার জল। এর মধ্যে গোলাপ জলও দিতে হয়, না দিলেও কোনো অসুবিধা নেই। আমার কাছে সেই সময় গোলাপ জলটা অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য আমি শুধু কেওড়ার জলটাই দিলাম। দিয়ে এবার এই টক দইটাকে ফেটিয়ে নেব। কেওড়ার জলের সাথে দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নেব। এবার আমি মিঠা আতর, এটাকে মিঠা আতর বলে, মিঠা আতর আমি বাজার থেকে কিনে এনেছি। মুদিখানার দোকানে বললেই ওনারা দিয়ে দেবেন। এই মিঠা আতরটাকে দিয়ে দিলাম। এবার এই মিঠা আতরের সাথে দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। দেখে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমি হাঁড়িতে খুব ভালোভাবে ঘি লাগিয়ে নেব। তাতে কি হবে, নিচে লেগে যাবে না চালগুলো। এবার আমি ভাতটাকে, যেটা আমার হয়ে গেছিলো ভাতটা, সেটা তারপরে আমি ওটাকে একটা খোলা জায়গায় একটু ড্রাই হতে দিয়েছিলাম ফ্যানের তলায়। এবার ওইখান থেকে আমি ভাতের কিছুটা পরিমাণে প্রথমে দিয়ে দিলাম হাঁড়ির ভিতরে। এবার আমি চিকেনটা যেটা, সেটা তার ওপরের লেয়ারে দিয়ে দেব। মানে প্রথম লেয়ারে ভাত, তারপরে দিলাম চিকেন। চিকেনও দিতে হবে, সাথে গ্রেভিটাও দিতে হবে। আর এবার ওই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এতে স্বাদ খুবই ভালো হয়। আর দেব ওই বিরিয়ানির জন্য যে মশলাটা করে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণে দিতে হবে চারিদিকে ছড়িয়ে। আর দিলাম ঘি। এবারে আবার ওপরের লেয়ারে আবারও আমি ভাত দিয়ে দেব, তার উপরে আবারও চিকেন। এভাবেই কন্টিনিউ করতে হবে। ভাতটাকে একটু ছড়িয়ে দিতে হবে চারিদিকে। এবার দেখো আবারও চিকেন দেব সেমভাবে। এভাবেই দেখো, তার উপরে আমি আবারও টক দই দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা, আর দিচ্ছি ঘি দিয়ে। এবার এটা লাস্ট স্টেজ। এখানে আমি অল্প একটু ভাত বাঁচিয়ে রেখেছিলাম, সেটাকে ওপর থেকে দিয়ে তার উপরে দিয়ে দিলাম টক দই। আর সেমভাবেই বিরিয়ানির মশলা দেব খুব সামান্য পরিমাণে। আর দেব ঘি।
এবার হাঁড়ির ঢাকনাটা আটকে দিতে হবে। দিয়ে আমি একটা সসপ্যানে হাফ সসপ্যান মতন জল আগের থেকে বসিয়ে রেখেছিলাম, সেটা গরম হওয়ার জন্য দিয়েছিলাম, তার উপরেই হাঁড়িটাকে বসিয়ে দিলাম। এতে কি হবে, ডিরেক্ট ওভেনের উপর দিলে না ওই নিচে মানে হাঁড়ির নিচের ভাতগুলো না শক্ত হয়ে যায়, তো ওগুলো হবে না। আর দেখো আমার বিরিয়ানি প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেওয়ার পর রেডি। এবার আমি সার্ভ করব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে।